একটু বাদেই ইনশাল্লাহ এশার নামাজ হবে, তারপর পরই জামাত হবে ইনশাল্লাহ। যারা ছড়িয়ে ছিটিয়ে আছে চলে আসুন পাক মাহফিলে। এটি হলো জান্নাতের বাগান, এটি হলো বেহেশতের বাগান। এখানে ভালো অন্তরে ভালো দিলে আসিলে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। जिक्र करी अल्लाह 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 हो ला इलाहा इल्लाह हो अल्लाह 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 हो ला इलाहा इल्लाह हो। रात बाले आमी नबी के नेब दिन बाले आमी नबी के नेब रात बाले आमी नबी के नेब दिन बाले आमी नबी के नेब अल्लाह 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 हो ला इलाहा इल्लाह हो अल्लाह 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 हो ला इलाहा इल्लाह हो। आसमान बाले आमी नबी के नेब मिट्टी बाले आमी नबी के नेब आसमान बाले आमी नबी के नेब ज़मीन बाले आमी नबी के नेब अल्लाह 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 हो ला इलाहा इल्लाह हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जमपुरटी शहर नगे जमपुरटी शहर नगे अग छोट पाड़ा तहर माझे मदरसा सोनाई सोहागा जमपुरटी शहर नगे अग छोट पाड़ा मदरसा सोनाई सोहागा 14টি বছর বয়স হতে হলেন গো মহান নাম হল মোর হানাফিয়া মাদ্রাসা 14টি বছর বয়স হতে হলেন গো মহান নাম হল মোর হানাফিয়া
মাদ্রাসা আল্লাহ কোরআন দিন মোদের দ্বারে কোরআন ছাড়া বাজব না কো আমরা কঠিন কবরে আল্লাহ কোরআন দিন মোদের দ্বারে কোরআন ছাড়া বাজব না কো আমরা কঠিন কবরে কোরআন ভাবে মাথার মুকুট কোরআন ভাবে মাথার মুকুট প্রবেশ দিন জেনে রাখো মুসলমান এমন একটি কাজ জেনে রাখো মুসলমান এমন একটি কাজ জামপুরটি শহর নাগে ছোট পাড়া গা তাহার মাঝে মাদ্রাসা শোনাই সোহাগা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজকে এই জলসার নির্ধারিত নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব সামনে বসে থাকা আব্বাজানেরা ভাইজানেরা ও মাদ্রাসার তালিবুল ইলম আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে অল্পক্ষণের জন্য কিছু কথা বলবার জন্য এখানে বসেছি। দোয়া করুন আল্লাহ পাক যেন আমার জবাব দিয়ে কিছু বলিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে আল্লাহ পাকের ধ্যানে ছিলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে বেশিরভাগ সময়টা কাটাতেন। কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম বিশ্ব নবীর প্রতি যে শিক্ষার ব্যাপারে যে আল্লাহ বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই হেরা গুহার ভিতরে আল্লাহ পাকের মহান ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে বলল, হে নবী আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পড়বার জন্য আদেশ করলেন, হুকুম করলেন। কিন্তু বিশ্ব নবী সেখানে বললেন আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। কিন্তু আল্লাহ নবী অবশেষে তিনি বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করিয়াছেন। কিন্তু আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে আমাদের জানিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বিশ্ব নবী বলল প্রত্যেক মুসলিম জাতির জন্য, মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। এই যে ইলমে দ্বীনকে অবশ্যই আমাদের শিক্ষা করতেই হবে। যদি আমাদের সন্তানগুলোকে ইসলামের শিক্ষা না দেয়, শরিয়তের শিক্ষা যদি আমরা না দিতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাঠগোলায় আমরা পাকড়া হয়ে যাব। আরে কোরআন শরীফের ভিতরে
আল্লাহ সব কিছুই জানিয়েছে যে পিতামাতাকে কিভাবে খেদমত করতে হবে। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ এটাও জানিয়েছে তার ওস্তাদদেরকে কিভাবে খেদমত করিতে হবে। গোটা জীবনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সব দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। যদি আমরা কোরআন শরীফ না শিক্ষা করি, আল্লাহ উপর দিকে বলেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ অবশ্যই আমাদের প্রতিদিন পড়িতে হবে 5 ওয়াক্ত নামাজ। যদি আমরা কোরআনুল কারীম ইলমে দ্বীনকে যদি আমরা না শিক্ষা অর্জন করি, আল্লাহ পাকের ওই ফরজ নামাজ আমরা কিভাবে বা পড়ব, সেটি আমরা পড়তে পারবো না। তাই আমাদের অবশ্যই কোরআন শিক্ষা করা দরকার। আখির জামানার নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করেছিলেন। ওয়াল্লাহ বান্দারে, ওয়াল্লাহর বান্দিরে, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, ভোলামায় নিবেন না। আমার বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবী দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর দরবারে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি কবিরা গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ আমি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার গুনাহ হয়তো কোনদিনের জন্য আল্লাহ পাক মাফ করবে না। আখির জামানার নবী এই সময় বলেছিল, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি বলতে পারো কি, আমি নবী আমাকে জানিয়ে দাও তোমার মা জননীকে তোমার এখনো ঘরে হায়াতে আছে? ওই সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, জি হ্যাঁ, আমার মা জননী এখনো পর্যন্ত হায়াতে আছে আমার ঘরেতে। আল্লাহ পাকের নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবী, যাও, চলে যাও, তুমি তোমার ঘরখানাতে চলে যাও, তুমি তোমার বাড়ি চলে যাও, তুমি বাড়ি গিয়ে তোমার মা জননীকে খেদমত করিতে থাকো। তুমি যদি সঠিকভাবে খেদমত করিতে পারো, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করিতে পারো, তুমি তোমার মাকে যদি খেদমত করিতে পারো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই খেদমতের ওসিলা করে আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বিশ্বনবী বলল, বাবা সাহাবী, তোমার মা কি এখনো হায়াতে আছে তোমার ঘরেতে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, জি, আমার মা এখনো আমার ঘরেতে হায়াতে আছে। বিশ্বনবী বলল, সাহাবী, তুমি বাড়ির দিকে চলে যাও, তোমার মাকে তুমি খেদমত করিতে থাকো। তোমার মাকে তুমি যদি সঠিকভাবে খেদমত করিতে পারো, মহব্বত ভালোবাসতে পারো, ওই মহব্বত ভালোবাসাই খেদমতের ওসিলা করে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে এবং আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সেই খেদমত কিভাবে করতে হবে পিতা মাতাকে, এ কথা আল্লাহ স্বয়ং কোরআন শরীফের ভিতরে জানিয়েছে। যদি আমরা কোরআন না শিখি, এ খেদমত আমরা কোথা থেকে পাবো? এ জ্ঞান আমরা কোথা থেকে পাবো? তাই বলবো ভাই বাবাজি, আমরা যারা গার্জেন আছি, পিতা মাতা আছি, তাদের কাছে অনুরোধ করছি, আবদার করছি, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, ইসলাম শিক্ষা দিন, সারা শরিয়াতের জ্ঞান তার ভিতরে ঢোকানোর চেষ্টা করুন। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ শাহী দরবার থেকে ছাড় পাবেন। আর যদি আপনার সন্তানকে আপনি সারা শরিয়াতের জ্ঞান ইলমে দ্বীন না দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ শাহী দরবারে আপনাকে ধরা পড়তেই হবে। আল্লাহ পাকের বান্দা বান্দীরা ভোলামায় নিবেন না। আখির জামানের নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, যার ঘরখানাতে আব্বাজান জীবিত আছে, তার ঘরখানা যেন আল্লাহ পাকের পবিত্র জান্নাত।
জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্বা জান যার ঘরে আছে, বিশ্ব নবী বলল তার ঘর যেন পবিত্র জান্নাত। তাহলে আব্বাকেও খাই খেদমত অবশ্যই করতে হবে, কিন্তু আব্বাকেও যে আমি মহব্বত ভালোবাসবো পিয়ার করব, এ কথাও আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে বা হাদিস শরীফের ভিতরেও জানিয়েছে। শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, শুধু তাই নয়, আখিরি জামানার নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলল, ওয়া মা সাহাবীরা রে, যার ঘরেতে মা জননী হায়াতে আছে, ওই ঘরটা যেন আল্লাহ পাকের পবিত্র জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ঠিক এরকম একটা ঘটনা আছে। হুজুরের নাম ছিল হযরতে জুরাইস। তো হযরতে জুরাইস তিনি, তার একটা হজরাখানা আছে বা বৈঠকখানা আছে। তিনি সর্বদা সেই বৈঠকখানার ভিতরে নফল নামাজ বা ফরজ নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, যে কি করলে আল্লাহ আমার প্রতি সদা সর্বদা খুশি আর সন্তুষ্ট থাকবে। তো হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই হুজরাখানার ভিতরে বা বৈঠকখানার ভিতরে তিনি আল্লাহ পাকের ধ্যানে থাকতেন। তার মা জননী এসে জুরাইসকে ডাকছে, বাবা জুরাইস, আমি তোমার মা এসেছি তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা কথা বলিবার জন্য। জুরাইস সেই সময় আল্লাহ পাকের নামাজে রত ছিল, নফল নামাজের ভিতরে ছিল। জুরাইস ভাবছে, আমি একদিকে আল্লাহ পাকের নামাজ আদায় করছি, অপর দিকে আমার মা জননী আমাকে ডাকছে, আমি কি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে আমি কি সাড়া দেব? অন্তরের ভিতরে, মনের ভিতরে এই ধ্যানমান করতে করতেই তার মা জননী আবার বাড়ির দিকে চলে গেল। কিতাবের ভিতরে এসে দ্বিতীয় দিন তিনি আবার নফল নামাজে রত আছেন, নফল নামাজের ভিতরেই আছে। আবার তার মা জননী আবার এসেছে, বাবা জুরাইস, আমি তোমার মা এসেছি তোমার কাছে কিছু আলাপ আলোচনা কথা বলিবার জন্য। জুরাইস চিন্তা করছে, আমি কি নফল নামাজ ছেড়ে দেব? ছেড়ে দিয়ে আমি কি আমার মায়ের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করব? তিনি আবার ভাবছে, আমি তো আল্লাহ পাকের নামাজ আদায় করেছি, যে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, সেই নামাজটা আমি ছেড়ে দেব? আল্লাহ বান্দারে শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, গোলামায় নিবেন না। জুরাইস ভাবনা চিন্তা করছেন, ও আল্লাহ বান্দারে শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, গোলামায় নিবেন না। আমার মা জননী আমাকে প্রথম দিন ডাকাডাকি করেছে, বাবা জুরাইস, আমি তোমার মা জননী তোমার কাছে এসেছি কিছু আলাপ আলোচনা করবার জন্য। জুরাইস ভাবনা চিন্তা করেছে, আমি আল্লাহ পাকের নামাজের ভিতরে আছি, আমি আমার মায়ের ডাকে কেমন করে সাড়া দেব? ও কিতাবের ভিতরে এসেছে দ্বিতীয় দিনের জন্য মা জননী আবার জুরাইসকে সে ডাকাডাকি করে, ও জুরাইস, আমি তোমার মা জননী তোমার কাছে চলে এসেছি। দ্বিতীয় দিনের জন্য জুরাইস কোন সারা শব্দ দিল না, আল্লাহ পাকের নফল নামাজের ভিতরে রত আছে। তৃতীয় দিনের জন্য হযরত জুরাইসের মা চলে আসিল, ও জুরাইস, আমি তোমার মা জননী তোমার কাছে এসেছি কিছু আলাপ আলোচনা করবার জন্য, কিছু কথাবার্তা বলবার জন্য। জুরাইস, তুমি আমার সঙ্গে কিছু আলাপ আলোচনা করো, আমার সঙ্গে
তুমি কথাবার্তা বলো। হযরত জুরাইস তৃতীয় দিনের জন্য আল্লাহ পাকের নফল নামাজের ভিতরে রত ছিল। ও বাবাজিরা ভাইরা ভুলামাই নিবেন না, কিন্তু না না না, জুরাইসের মা জননী তৃতীয় দিনের জন্য জুরাইসের কোন কথাবার্তা না শুনতে পেয়ে জুরাইসের জন্য বদদুয়া করলেন যে ও রব্বুল আলামিন, আল্লাহ তিন দিনের জন্য সন্তানের কাছে এসেছিলাম কিছু আলাপ আলোচনা করবার জন্য, কিন্তু না না না, আমার সন্তান আমার সঙ্গে কোনো কথাবার্তা বলছে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার শাহী দরবারে বদদুয়া করছি, আল্লাহ আমার জুরাইসকে তুমি যতক্ষণ পর্যন্ত ওই পতিতাদের মুখখানা না দেখাবেন, আপনি ততক্ষণ আমার জুরাইসকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না। অনেক লম্বা চওড়া ঘটনা ভাই বাবাজি। অবশেষে মোটামুটি হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথায় সাড়া না দিয়ে আল্লাহ পাকের নফল নামাজে ছিলেন। তিন দিনের ভিতরে কোন দিনের জন্য মায়ের সঙ্গে কোনো আলাপ তিনি করেননি। তাই মা জননী অসন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ সন্তানের কাছে আসলাম 3টে দিন, কিন্তু আমার সন্তান কোনো দিনের জন্য আমার সঙ্গে একটু আলাপ আলোচনা কথাবার্তা কিছুই বলছে না। আল্লাহ আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করেছি, আল্লাহ পতিতা মানে খারাপ মহিলা, ওই পতিতাদের মুখ না দেখিয়ে আমার সন্তানকে আল্লাহ আপনি মৃত্যু করবেন না। এই যে মা জননী সন্তানের জন্য দোয়া করলো, এই দোয়া আল্লাহ শাহী দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেল। ভাই ও বাবাজি, অনেক লম্বা চওড়া ঘটনা। এবারে কিছুদিন যেতে না যেতে এক অসভ্য বর্বর মহিলা কোথা থেকে কি করলো, কি ঘটিয়েছে, তার একটা সন্তান দুনিয়ার বুকে জন্ম হলো। পাড়া প্রতিবেশী বলল, মহিলা তুমি এখনো তো বিয়ে শাদী কিছুই করলে না, তুমি সন্তান কিভাবে জন্ম দিলে? সেই মহিলা বলল, কেন এই সন্তানের বাপ হলো ওই হযরত জুরাইস, বলুন নাউজুবিল্লাহ। সেই অসভ্য বর্বর মহিলা বলল, এই সন্তানের বাপ হলো, পিতা হলো হযরত জুরাইস, বলুন নাউজুবিল্লাহ। আসলে জুরাইস ও কাজ করেননি। আসলে ব্যাপারটা হলো এখানে তার মা জননী জুরাইসের প্রতি অসন্তুষ্ট। হযরত জুরাইস চিন্তা ভাবনা করছিল, আমি তো একদিকে নামাজ পড়ছিলাম, নফল নামাজ, আল্লাহ পাকের নামাজ, আর মা জননী আমাকে বারবার করে ডাকছিল। তাহলে আমাদের উচিত, আমাদের কর্তব্য, অবশ্যই আমরা নামাজ পড়ব, ফরজ নামাজ, নফল নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব কিছু করব। তার ফাঁক দিয়েও, তার ভিতর দিয়েও আমরা চেষ্টা করব আমাদের আব্বা জানকে, আমাদের মা জননীকে, তাদেরকে আমরা খাই খেদমত করব। যদি আমাদের পিতা, আমাদের মাতা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের প্রতি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তাই বলবো ভাই ও বাবাজি, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর আবার বলছি, অবশ্যই আপনারা একটু দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে মাদ্রাসায় কোরআন শিক্ষা দিন, হাদিস শিক্ষা দিন, তবেই তো আপনি কাল কিয়ামতের দিন ছাড় পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা আপনার সন্তানকে না দেন, কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ পাকের কাঠগোলায় অবশ্যই ধরা পড়বেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা